হুজুর মসজিদে ঢুকে নামাজ না পড়ে বসে যাওয়া, মসজিদে লাল বাতি জ্বালায়া নামাজের সময় নাই বলে নফল সুন্নত নামাজের বাধা দেওয়া, এগুলো মসজিদে ঢুকে অবশ্যই 2 রাকাত সুন্নত নামাজ পড়ার কথা হাদিসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, কি ইযা দাখালা আহাদুকুম মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতান, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন বসার পূর্বে অবশ্যই 2 রাকাত সালাত পড়ে। আর আমরা কি অবশ্যই বসি আগে, যেন রাসূলের বিরোধিতা করাটাই সব বেশি। অনেককে দেখবেন আগে বসবে তারপর, কেন? যেন রাসূলের বিরোধিতা করাটাই তার সওয়াবের কাজ। বসাই যাবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সুন্নাত নামাজ না পড়বে। আর শুধু দুখুলুল মসজিদ বলার নামটাও কিন্তু একটু ভুল। মসজিদে ঢুকলে আপনার 2 রাকাত পড়তে হবে তা না। দুখুলুল মসজিদ মানে মসজিদে ঢুকার নামাজ, ঢুকলে নামাজ না, তো বসলে নামাজ। তাহলে এই নামটাও আমাদের ভুল, বলতে হবে জুলুসুল মসজিদ, অথবা সূক্ষ্ম নাম হলো, অ্যাপ্রোপ্রিয়েট নাম হলো তাহিয়াতুল মসজিদ। মসজিদের হাদিয়া বা তোহফা আমাকে দিতে তাহিয়াতুল মসজিদ, আরবরা তাহিয়াতুল মসজিদ বলে, আর আমরা দুখুলুল মসজিদ বলি। মসজিদ দাখিল হলে, দুখুল মানে প্রবেশ, প্রবেশ করলে আপনার এই নামাজ লাগবে না। প্রবেশ করে আপনি বেরিয়ে গেলেন, প্রবেশ করে একটা জিনিস নিয়ে চলে গেলেন, এই নামাজ লাগবে না, বসতে চাইলে লাগবে। আর আমরা বসে যাই কেন? নামাজই পড়ি না, এটা ঠিক না। লাল বাতি জ্বালিয়ে দেওয়া, লাল বাতি জ্বালানোর একটা মুহূর্ত নাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল্লাতী উকিমাত লাহা, যখন নামাজের ইকামত দিয়ে দেওয়া হয় তখন আর কোনো নামাজ নাই ফরজ নামাজ ছাড়া। তাহলে বোঝা গেল ইকামতের পূর্ব পর্যন্ত নামাজ চলবে। ইকামতের পূর্ব পর্যন্ত লাল বাতি এগুলো সব ভেঙে ফেলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকামত দেওয়া হলে তখন ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ হবে না, ইকামতের পূর্ব পর্যন্ত নামাজ চলবে। কিভাবে? হ্যাঁ, ইকামত। তাহলে লাল বাতিগুলো দেখবেন মক্কা মদিনাতে কোনো মসজিদে লাল বাতি নেই, মসজিদুল হারামে তো দেখবেনই না, সবসময় নামাজ চলতেছে। জুমার দিন কোনো নিষিদ্ধ ওয়াক্ত নাই, এগুলো জানবেন। জুমার দিন কোনো নিষিদ্ধ ওয়াক্ত নাই, ফরজ নামাজের জন্য কোনো নিষিদ্ধ ওয়াক্ত নাই। ফরজ, সুন্নাত এবং নফল নামাজের জন্য নিষিদ্ধ ওয়াক্ত আছে। অন্যথা আল্লাহ রাসূলের হাদিস কোথায় মেলাবেন আপনি? আল্লাহ রাসূল বলছেন যে কোনো ব্যক্তির ঘুমন্ত অবস্থায় যদি এমন সময় জাগে যখন সূর্য ডুবতে যাচ্ছে, 1 রাকাতও যদি সূর্য ডুবার আগে পায়, তাহলে ওই দিনের আসরের ওয়াক্ত সে পেয়ে গেল। তাহলে নিষিদ্ধ ওয়াক্ত আছে, এই সময় নামাজ পড়া নিষিদ্ধ না। ফজরের এমন ওয়াক্ত, এমন সময় উঠলো যখন আর 1 রাকাত পড়তে পারবে সূর্য ওঠার আগে, 1 রাকাত পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি ফজরের নামাজ পেয়ে গেল। ফরজ নামাজের জন্য নিষিদ্ধ ওয়াক্ত নাই, সুন্নাত নফল এগুলোর জন্য। তাহলে আপনি নামাজ পড়বেন, একামত হয়ে গেলে নামাজ নিষিদ্ধ। একামত হয়ে গেলে নামাজ নিষিদ্ধ, কি সুন্নত নামাজ সব নিষিদ্ধ। আর যেই আযানের নামাজের একামত দেওয়া আছে ওটা চলবে।